জায়গাটিকে বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত, এটা কিভাবে সম্ভব? মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়ের ফজিলত অনেক। আমি কিভাবে এই পবিত্র জায়গাটি ঘুরে দেখলাম তাই তুলে ধরবো এই ভিডিওতে। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। মধ্যরাতে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের এমন মোহনীয় রূপ দেখতে পাবো ভাবিনি। কিন্তু তার আগে সংক্ষেপে জানিয়ে দিতে চাই পবিত্র এই জায়গাটি পরিদর্শনের নিয়ম কানুন। আপনি ইচ্ছে করলেন আর জায়গাটি ঘুরে আসলেন, বিষয়টি এমন নয়। সেখানে যাওয়ার আগে থেকেই রেজিস্ট্রেশন করে অনুমতি ও সময় নিয়ে রাখতে হবে। নুসুক নামের এই অ্যাপে রেজিস্ট্রেশনের পরেই জানতে পারবেন কোন সময়টি আপনার জিয়ারত তথা পরিদর্শনের জন্য নির্ধারিত হয়েছে। সেই মোতাবেক আপনাকে হাজির থাকতে হবে। অন্তত 7 দিন আগে থেকে রেজিস্ট্রেশন না করলে পারমিশন পাওয়া কঠিন হয়ে যায়। মসজিদে নববী থেকে আজ এমন একটি সুগন্ধির কথা বলছি যা আপনাকে পবিত্র কাবা শরীফের কথা মনে করিয়ে দিতে পারে। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায় তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে কিসওয়াতুল কাবা নামের এই সুগন্ধি। আজ মদিনায় অনেক শীত, ঠান্ডা লেগে আমার গলার স্বরও বসে গেছে। তাতে কি রিয়াদুল জান্নাত দেখতে পাবো, এটা ভাবতেই ভালো লাগছে। আমার পিছনে রয়েছে রওজা মোবারক, দুনিয়ার শ্রেষ্ঠ মানব যেখানে শাহিত রয়েছেন। সালামের রওজা মোবারক জিয়ারতের জন্য এগিয়ে যাচ্ছে। রওজা মোবারকে সালাম দিয়ে বেরিয়ে আসার পরই রিয়াদুল জান্নাতে প্রবেশের লাইনে দাঁড়াতে হবে। মসজিদে নববী নিয়ে তৈরি ভিডিওতে আমি দেখেছি এই সবুজ গম্বুজ। এই গম্বুজের ঠিক নিচেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এর আগে এভাবে দূরে দাঁড়িয়ে দেখেছি, আজ যাব একেবারে কাছে। এটি শুধু পুরনো মসজিদ কিংবা রওজা মোবারকের দরজা নয়, একেবারেই জান্নাতের দরজা। এই দরজা অতিক্রম করতেই মনটা অন্যরকম এক শীতলতায় আচ্ছন্ন হলো। জান্নাত, যে দুনিয়ার যে জান্নাতের টুকরো, যে জায়গাটুকু বলা হয় সেই জায়গার সামনে, এবং যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যেখান থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বের হবে, সেই জায়গাটি মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যে মিম্বারটি দেখা যাচ্ছে, এই ছোট্ট মিম্বারটি, এখানে দাঁড়িয়ে একটু সুন্দর করে ভিডিও নেন। এটাই হলো মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় খুতবা দিতেন, এবং বর্তমানেও শেখ এখানে দাঁড়ায় খুতবা দেয়। এখান থেকে হাউজের কাউসারের পানি বের হবে কিয়ামতের সময়। এটাই কি রিয়াদুল জান্নাত? এটাই রিয়াদুল জান্নাত অংশ, এখান থেকেই শুরু। এখান থেকেই ওই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের আগের জায়গাটা রিয়াদুল জান্নাত বলা হয়।
এই পাশটা যে এখান থেকে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, আর এই পাশে রিয়াজুল জান্নাহ। আমরা এইভাবে দূরত পড়তে পড়তে সামনে যাবো এবং সামনেই দেখা যাচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই দেয়াল থেকে এই পাশে যে জায়গাটুকু, এটুকু হলো রিয়াজুল জান্নাহ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দিকে। এখনকার এই অনুভূতি প্রকাশের ভাষা সত্যি আমার জানা নেই। রওজা মোবারকের রেলিং পরিষ্কার করছেন কিছু বাংলাদেশি ভাই। আপাত দৃষ্টিতে এটি চাকরি বা কাজ, কিন্তু ধর্মীয় দিক বিবেচনায় কাজের পাশাপাশি এটি বিরাট সওয়াবের ও সৌভাগ্যের বিষয়। নবীজির রওজা মোবারকের খেদমত করার সুযোগ কজন আর হয়? এই ছিদ্রযুক্ত গ্রিলের ঠিক ওপাশে চিরনিদ্রায় শায়িত রয়েছেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ চোখে নবীজির রওজা মোবারক দেখে ও সালাম পেশ করে অন্যরকম এক শান্তি পেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তারপরে শায়িত রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর ঘর ছিল। তিনি বলছিলেন যে আমি এখান থেকে সবসময় তার কবর দেখব। জাইনাব নামে এক স্ত্রী ছিল, সে বলছিল যে আমি এখান থেকে সবসময় দেখব। কিন্তু পরবর্তীতে এখানে রাস্তা করার জন্য ঘরটা ভাঙার একটা আসে, তখন তিনি এখান থেকে যাইতে চাইছিল না এবং বলা হয়েছিল যে আমাকে যদি এরকম জানালার ব্যবস্থা করে দেওয়া হয় যে আমি এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পারবো, তাহলে আমি এখানে এই জায়গাটা ছাড়ব। তার ঘরটা ছিল এখানে। আচ্ছা, তখন তার ভাইয়ের ঘর পাশে ছিল, তখন এই জামাটা খুলে দেওয়া হয় সারা জীবনের জন্য। এখন কিন্তু 41 সাল আগে রওজা মোবারক থেকে বেরিয়ে এসে দেখলাম অনেক মানুষ একসাথে রিয়াদুল জান্নাতে প্রবেশ করছেন। কয়েকটি ধাপ পেরিয়ে এভাবে প্রবেশের সুযোগ মেলে। আমরাও এখন ধাপগুলো অনুসরণ করব। রওজায় রিয়াজুল জান্নায় নামাজ পড়তে যাবেন, তাদেরকে এখান থেকে চেক করে করে প্রবেশ করাচ্ছে। সবাইকে একত্র করে তারপরে 30 মিনিট করে এক একজন সময় পায়। একসাথে প্রায় 300 থেকে 400 লোক প্রবেশ করে রিয়াজুল জান্নায়। সেখানে নামাজ পড়া শেষ হওয়ার পরে তাদেরকে বের করে অপেক্ষার সময় দর্শনার্থীদের জমজম কূপের পানি পরিবেশন করা হয়। এখানে অনেকেই এই পানি পান করছেন। প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমাদের সময় এলো রিয়াদুল জান্নাতের ভেতরে প্রবেশের। অনেক মানুষের সাথে আমরাও সেদিকে এগিয়ে যেতে থাকলাম। 40 নম্বর গেটটিকে বলা হয় বাবে জিব্রাইল। এই গেট দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করব 39 নম্বর গেট তথা বাবে নিসা দিয়ে। দীর্ঘ প্রক্রিয়া ও প্রতীক্ষার পর অবশেষে আমরা প্রবেশ করলাম রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশের ভিতরে। দুনিয়াতে থাকা বেহেশত বা জান্নাতের খণ্ডাংশ বলা হয় এই পবিত্র জায়গাটিকে। এখানে প্রবেশ করার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কিভাবে প্রকাশ করব মনের অভিব্যক্তি, তা আসলে আমার অজানা। রিয়াদুল জান্নাতে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলাম আমরা। এরপর দু চোখ ভরে দেখতে থাকলাম জান্নাতের খণ্ড। সত্যি সত্যি আমি এখন জান্নাতে অবস্থান করছি, আর এখানকার পরিবেশও একেবারেই জান্নাতি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এর সামনে থেকেই সালাম দিয়ে এসেছি কিছুক্ষণ আগে। এই রওজা মোবারক থেকে এই যে মিম্বার দেখতে পাচ্ছেন, এর মধ্যবর্তী জায়গাটুকুই জান্নাতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে জান্নাতের অংশ হিসেবে উল্লেখ করে গেছেন। বুখারী হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর তথা বর্তমান দাফনের জায়গা এবং মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি। রিয়াদুল জান্নাতের ভেতরে বেশ কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে। এগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়। উসমানীয় শাসনামলে স্তম্ভের সংস্কারের পাশাপাশি এর গায়ের কারুকাজে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল বলে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। এই মিহরাবটি সংস্কার করা হয়েছে। এখানে দাঁড়িয়ে ইমামতি করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াদুল জান্নাতে অবস্থানের আধা ঘন্টার সময় যেন আধা মিনিটের মতো মনে হলো আমার কাছে। দুনিয়ার বুকে রয়ে যাওয়া একখণ্ড জান্নাত দেখে নিলাম নিজের চোখে। সত্যি অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল মনটা।